রাত 1টা বাজছে, ঘরের সব আলো নিভে গেছে, অথচ আপনার মোবাইল ফোনের আলোটা আপনি নেভাতে পারছেন না। স্ক্রলিং চলছে অনবরত। ভেবেছিলেন 10 মিনিট দেখেই শুয়ে পড়বেন, কিন্তু হঠাৎ যখন সম্বিত ফিরল, দেখলেন অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আপনার মাথা ভার, চোখ জ্বলছে, আর হাতে ধরা আপনার ফোনে চলছে খবরের পর খবর, রিলের পরে রিল। যুদ্ধ, মৃত্যু, বিষাদ, ক্ষয়, আঙুল থেমে নেই। আপনি কিন্তু কিছুতেই স্ক্রলিং থামাতে পারছেন না। আপনি কি জানেন, এই নীরব স্ক্রলিংই কিন্তু আপনার মানসিক শান্তি, ঘুম, এমনকি আপনার সুখ পর্যন্ত গিলে খাচ্ছে। এটাকে বলা হয় ডুম স্ক্রলিং। এটা একটা ডিজিটাল ফাঁদ, যার কারণে আমরা সকলেই এটার মধ্যে একটু একটু করে ডুবে যাচ্ছি নিজের অজান্তেই। ডুম স্ক্রলিং হলো এক ধরনের আচরণ যেখানে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা নেতিবাচক বা নেগেটিভ নানা রকমের খবর সার্চ করতে থাকেন, তথ্য পড়তে থাকেন, এবং তিনি হয়তো জানছেন যেটা আমার কোনো কাজে লাগবে না, এটাতে আমার উদ্বেগ আরও বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে কিছুতেই থামাতে পারছেন না। যেমন যুদ্ধ, রাজনীতি, খুন, হত্যা, বিষাদ, নানা রকমের এরকম নেগেটিভ খবর, এগুলোই কিন্তু ডুম স্ক্রলিংয়ে চলতে থাকে। কোভিড-19 মহামারীর সময় এই ডুম স্ক্রলিং শব্দটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল, কারণ সেই সময় আমরা কোভিড নিয়ে নানা রকমের চ্যানেল সার্চ করছিলাম এবং নানা রকমের বিরক্তিকর খবরের সম্মুখীন হচ্ছিলাম। ডুম স্ক্রলিংয়ের অনেকগুলো কারণ আছে। উদ্বেগ আর অনিশ্চয়তা থেকে ডুম স্ক্রলিং মানুষ করে থাকেন, কারণ ভবিষ্যৎ নিয়ে যখন মানুষের চিন্তা থাকে তখন মানুষ ভাবে যে আরও বেশি তথ্য যদি আমি জানতে পারি তাহলে হয়তো আমি এই দুর্যোগটাকে কাটাতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। সেই ভেবে কিন্তু ডুম স্ক্রলিং মানুষ করতে থাকেন। মানুষের মস্তিষ্ক সাধারণত নেগেটিভ বা নেতিবাচক তথ্যের প্রতি একটু বেশি সংবেদনশীল হয়। সেই কারণে এই ধরনের উদ্বেগজনক খবর মানুষ চটপট বেশি সার্চ করে এবং বেশি ওইটা নিয়েই চর্চা করতে ভালোবাসে। এটাকে বলা হয় নেগেটিভ বায়াসনেস। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো এমনভাবেই তৈরি হয়, এমন অ্যালগরিদম ওদের মেনটেন করে ওরা, যে সাধারণত চমকপ্রদ এরকম ঘটনাই কিন্তু বেশি আমাদের সামনে তুলে ধরা হয়, যাতে চট করে আমাদের সেটা দৃষ্টি আকর্ষণ করে এবং আমরা সেইটা নিয়ে খুব বেশি ইনভলভ হয়ে যাই। সেই কারণে সোশ্যাল মিডিয়াতে যেরকম চমকপ্রদ বা ভয়ঙ্কর কোনো ঘটনা দেখলেও আমরা কিন্তু সেগুলো দেখতে থাকি এবং পরপর সেই অ্যালগরিদম মেনটেন করেই নানা রকমের খবর আসতে থাকে। আর স্ক্রল করা যদি একবার শুরু করেন তাহলে কিন্তু থামা ভীষণ মুশকিল, তার কারণ এই ভিডিও বা তথ্যগুলো পর ননস্টপ আসতে থাকে। কিছু জিনিস দেখে বুঝতে পারা যায় যে আপনি ডুম স্ক্রলিংয়ে আক্রান্ত। কি করে বুঝবেন? নিয়মিত রাত জেগে ভিডিও দেখা বা খবর পড়া, হতাশা, অবসাদ, ভয় ইত্যাদি নিয়ে দিনটা শুরু করা, মানসিক শান্তিটাই যেন হারিয়ে গেছে এরকম মনে হচ্ছে সবসময়। স্ক্রলিং একবার শুরু করলে আর থামতেই পারছেন না, অর্থাৎ নিজের ওপর থেকে যেন নিয়ন্ত্রণটাই হারিয়ে গেছে এরকম মনে হচ্ছে। আশেপাশের এত মানুষজন, তাদের প্রতি আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন বা কাজে আর কোনো রকম ইচ্ছে হচ্ছে না কোনো কাজ করতে। ঘন ঘন নিউজ নোটিফিকেশান চেক করা, যে দেখি কিছু খবর এলো কিনা, এরকম ধরনের যখন সিমটমগুলো দেখা দেবে তখন বুঝবেন যে আপনিও হয়তো ডুম স্ক্রলিংয়ে আক্রান্ত। ডুম স্ক্রলিং শুরু হলে কিন্তু এখান থেকে নিজে থেকেই বেরিয়ে আসা যায়, কিন্তু একটু চেষ্টা করতে হবে আপনাকে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করলে খুব সহজেই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজেকেই প্রশ্ন করুন না, এইসব খবরগুলো কি আমার সত্যিই জানার কোনো প্রয়োজন আছে? খবর দেখার জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করুন, যে এই সময়তেই খবর দেখব, সারা দিন ধরে নয়। ফোনে নোটিফিকেশান আসে তো নানা রকম, তো সেই রকম ধরনের সমস্ত নোটিফিকেশান বা খবরের নোটিফিকেশান বিশেষ করে যেগুলো থেকে আপনি ডিস্টার্বড হচ্ছেন, সেই নোটিফিকেশানগুলো বন্ধ করে দিন। শোবার সময় বা খাবার সময় ফোনটা একেবারেই নিয়ে বসবেন না। এই সময়টা একদম নো ফোন জোন এই হিসেবে নির্ধারণ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি স্ক্রল না করার সিদ্ধান্ত নিন। বিকল্প হিসেবে নেতিবাচক বা নেগেটিভ ভিডিওগুলোকে অ্যাভয়েড করে একটু পজিটিভ কিছু দেখার চেষ্টা করুন। নিজের হবি যেটা ভালোবাসেন করতে, সেটা নিয়ে একটু সময় কাটালেন বা একটু বই পড়লেন কিছুটা সময়। হয়তো বইয়ের নেশা একদম চলে গেছে স্ক্রলিং করতে গিয়ে, বা মোবাইলে অ্যাডিকশান এত বেড়ে গেছে যে আপনার হয়তো বই পড়ার নেশাটাই চলে গেছে, তো সেটাকে ফিরিয়ে আনুন। 1 পাতা 2 পাতা করে পড়া স্টার্ট করুন, বা প্রকৃতিকে নিয়ে সময় কাটান, মেডিটেশন বা শরীর চর্চা করুন। সপ্তাহে পুরো একটা দিন অথবা প্রত্যেক দিনে কয়েকটা করে ঘন্টা নো ফোন জোন, যেরকম বলছিলাম আগেও, যে একদম ফোন ইউজ করব না কয়েক ঘন্টা, এটাকে নির্ধারিত করে রাখুন। এইভাবে মেনটেন করলেই দেখবেন ডুম স্ক্রলিং থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এসব কিছু করেও যদি মনে হয় যে তাও একা একা বেরোতে পারছেন না,
তখন হয়তো আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। আপনি যদি প্রতিদিন ডুম স্ক্রলিং করে মানসিকভাবে অসুস্থ বোধ করেন, অবসাদ, নিদ্রাহীনতা বা প্যানিক অ্যাটাকের সম্মুখীন হন, দিনের অন্যান্য কাজ যেমন পড়াশোনা বা যে কোনো কাজ খুব হ্যাম্পার্ড হচ্ছে বা সম্পর্কের অবনতি হচ্ছে, তাহলে আপনার একজন সাইকোলজিস্ট বা থেরাপিস্টের সাহায্য নেওয়া শ্রেয়। মানসিক স্বাস্থ্য মানে নিজের প্রতি যত্ন। কাউন্সেলিং নেওয়া লজ্জার কিছু না, বরং এটাই আপনাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। ভিডিওটা শেয়ার করুন যাতে অসহায় কেউ খুঁজে পায় সহায়তার আলো, যে হয়তো একা একা এতদিন নিঃশব্দে লড়ছে। সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্য নিয়ে সেরকম ধরনের কিছু আলোচনা করতে যা জানলে নিজেকে বোঝা সহজ হয়। যদি মনে হয় ভিডিওগুলো আপনাদের কোনো রকম উপকারে লাগছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকেও জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। হয়তো পরের ভিডিওতেই নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।